প্রিয় মতিহার, নতুন বছরের নতুন ভালোবাসা দিও। তোমায় চিঠি দিয়েছি বোধ হয় হপ্তা খানিকেরও আগে। পেয়ে উত্তর দিয়েছ কি না জানি নে। কে আমার দুইখানা বই ছাড়া আর সব বই পাঠিয়েছে। কালতা তিনি পেয়েছেন বোধ হয়, তিনি তো দেবেন না, তুমি প্রাপ্তি সংবাদটা দিও। দিলীপ ও নলিনীদা কৃষ্ণনগরে গিয়েছিলেন, আমি যেতে পারিনি। গ্রামোফোনে যারা আমার গান দেবেন তাদের গান শেখানো নিয়ে ব্যস্ত ছিলাম। এখন তা শেষ হয়েছে। আমি গ্রামোফোনের গান দেব পরশু শুক্রবার বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত। 4টা গান এবং নারী আবৃত্তি দেব আমি নিজে। কেমন উতরাবে জানি না। আগামী শনিবার রাত্রি 8:30 কি 9টায় গান ও আবৃত্তি করব রেডিওতে। শুনবার চেষ্টা করো ওখান থেকে এবং কেমন হয় জানিও। এরপরে কলকাতার প্রোগ্রাম আমার শেষ হবে। আপাতত ফ্যামিলি কলকাতায় আনা হবে না হয়তো, সুবিধে মতো বাড়ি পাচ্ছি না। তারপর ঢাকা যাত্রার আয়োজন বোধহয় 10 দশকের মধ্যেই সেখানে গিয়ে পৌঁছব। যাবার আগে তার করব, কিন্তু তার আগে তোমার চিঠি পাই যেন। পারো তো আজই চিঠি দিও। জেলিয়াটল স্ট্রিট এবং জানিও আমার এখানে যাওয়া ভালো হবে কি না। নানান দিক থেকে এই প্রশ্ন করছি। আমার বইগুলি ওকে পাঠাতে এত লজ্জা করছিল, সে আর কি বলবো। আমি একটুও আত্মোক্তি বা বিনয় করছি না ভাই। ও লেখাগুলো আমার অপরিণত মন ও বয়সের এত সুস্পষ্ট ছাপ আছে যে তা পড়তে এখনো আমার লজ্জা করে। আমার উপর তোমাদের ধারণা হয়তো শিথিল হয়ে যাবে। এসব পাগলের প্রলাপ পড়ে। বইগুলো পাঠানোর পর থেকে আমার আর অস্বস্তির অন্ত নেই। পোকাখেগো ফুল দিয়ে কি দেবতার অর্ঘ্য দেওয়া যায়? আমার কোনো কিছু ভালো লাগে না আর। এত আড্ডা গান কিছুতেই মনকে ডুবাতে পারছি না। এর কোথায় শেষ কে জানে। কেবলই বিশ্বাস ঠিকছে। আলো বাতাস হাসি গান সব কি যে হবে, কি যে করব আমি জানি রে। কি করছো এখন? কেমন করে তোমাদের দিন যাচ্ছে জানতে এত ইচ্ছে করে, লোভ হয়। যাক, চিঠি দিও। ইতি তোমার নজরুল।